গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ একটু দেরি করে ভিডিও স্টার্ট করলাম। এখন প্রায় বাজে জানো কটা? এখন বাজে প্রায় 8:30 15টা। কারণ হচ্ছে ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে ভাত ফুটে গেছে। তখন বলছে মা আজকে আমি যাবো না, আমার ভালো লাগছে না। তোর জন্য আমি আর মেয়েকে বললাম যে ঠিক আছে। তাই আমি বললাম ঠিক আছে, যখন যাবি না, কেননা সব দিন তো ছুটি করে না, তো সেই কারণে আমি বললাম ঠিক আছে। তো আমি রান্না বসাতে চলে এসেছি। আর এখানে দেখো আমি রান্না করতে নিয়েছি কি জানো তো, সেই যে গতকাল যে পুঁটি মাছ নিয়েছিলাম, সেই পুঁটি মাছগুলো নিয়েছি। আর বেগুন কেটে নিয়েছি, পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল হবে। আর হবে তোমার সেই যে লাউটা তোমাদের দাদাভাই এনেছিল কত বড়, তা লাউটা একটু ভাজা করবো, কেননা আমার ভীষণ ভালো লাগে লাউ ভাজা। তো সেটার জন্য সব কেটে কুটে নিয়েছি। চলো এবার মাছের মধ্যে একটু হলুদ নুন মাখিয়ে নিয়ে মাছগুলো ভাজা বসাবো। সকাল হলে বড় একটা চিন্তা রান্না বান্নার, কিন্তু আজকে একটু সেজন্য দেরি করেই হলো রান্নাটা। তো এই যে এখানে দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছগুলো এত ভালো আর এত টেস্টি হয়েছিল মাছের ঝোলটা, সে কি বলবো বন্ধুরা তোমাদেরকে। আজকে তো তেমন কিছু মশলা দিইনি, পাতলা করে একটুখানি ঝোল করেছিলাম ধনে পাতা টাতা দিয়ে বেগুন দিয়ে, বেশ দারুণ হয়েছিল মাছের ঝোলটা, জানো না, দাঁড়াও তোমাদের দেখাবো। মাছগুলো যেরকম ভেবেছিলাম যে পেটটা নরম হয়ে গেছে, হয়তো খেতে ভালো লাগবে না, কিন্তু না, সত্যি বন্ধুরা মাছগুলো খুব ভালো মাছ, জানো তো। আর এই যে ভাজি, এখনই আমি বুঝতে পারছি যে মাছগুলো একদম কতটা টাটকা। আসলে ওই যে একটু ডিম হচ্ছিল বলে নরম হয়ে গেছিল, কিন্তু মাছগুলো একদম টাটকা, জানো না। তো 200 টাকা করে পেয়েছে, অনেক সস্তা এই মাছ, বাজারে অনেক দাম। তো যেহেতু বান্ধবীর বর নিয়ে এসেছিল, ওই জন্য একটু কমে দিয়েছে। এখানে দেখো এই যে মাছের ঝোল আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি দিয়েছিলাম প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে বেগুনটাকে ভেজে নিয়েছিলাম, নিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, দিয়ে আর হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সস না লঙ্কার গুঁড়ো না জিরের গুঁড়ো, আর একটু সস দিয়েছিলাম, দিয়ে ওই হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে হলুদ নুন দিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর এই তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে। আর চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে গরম গরম ভাত, আর এই হচ্ছে লাউ ভাজা ধনে পাতা দিয়ে, আর একটু হলুদটা কম হয়ে গেছে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর এই হচ্ছে পুঁটি মাছের ঝোল বেগুন দিয়ে, ঠিক আছে। আর ডাল আছে, ডালটা গরম করে নিলে ব্যাস হয়ে যাবে। চল রান্না বান্না কমপ্লিট, এবার টুকটাক যা কাজকর্ম আছে সারি। তো বন্ধুরা এখন বাজে 4টে, সেই রান্না বান্না করে দেখিয়ে তোমাদের সামনে আর আসতে পারিনি। এতটা এই ঘাড় থেকে যন্ত্রণা হচ্ছে, সে মলম লাগাচ্ছি, ওষুধ লাগাচ্ছি, জেল ওষুধগুলো, তারপরে এমনি কি বলে ওটাকে, ভলেনি, সে কিছুতেই কিছু কমছে না। পুরো এখান থেকে মাথার এ পর্যন্ত ধরে গেছে। তারপরে মেয়ে বললো মা তুমি গিয়ে শো, আমি গিয়ে সব করছি। আসলে না, এই জ্বরটা হওয়ার পর থেকে আমার শরীরটা পুরো একদম শেষ, জ্বরে পুরো ভেতরে পুরো সব শেষ করে দিয়েছে। যতই ওষুধপালা খাচ্ছি, ভালোভাবে হাঁটার চেষ্টা করছি, চলার চেষ্টা করছি, ভেতর থেকে জানে তবু সেই আঁকড়ে ধরছে, জানো না। তারপর কি করবো, কতগুলো কাঁচা, তারপরে উঠলাম, উঠে অনেকগুলো কাঁচা ছিল কাচলাম, কেচে স্নান করে আসলাম। মেয়ে বাসন ধুয়ে দিয়েছে, ঠাকুর দিয়ে দিয়েছে। আর ঘর তো মুছতে পারিনি, ঘর কালকে মুছবো। শরীর যদি ভালো হয়ে যায় কালকে মুছবো। কি করবো বলো, শরীর খারাপ হলে আর তো কিছু করার নেই। তোমাদের দাদাভাই তো কাজে গেছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা দুটো ভাত খাই, অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও লাগছে, এখনও কমেনি, এখনও যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে। দেখি সেরকম যদি বাড়াবাড়ি হয় রাত্রে, তাহলে ডাক্তারের কাছে যাব। যদি না হয় অল্পতে কমে যায়, তাহলে আর যাবো না, এখনও ব্যথা করছে, ঠিক আছে। যাই হোক চলো দুটো ভাত খাই। ডালটা বের করে নিই, ডালটা ফ্রিজে আছে, এখন এমনি খাবো না, ঘাড়ে যন্ত্রণা করছে। আর বাসি ডাল একটুখানি এই লাউ ভাজা নিয়ে নিলাম, আর এই যে মাছের ঝোল নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করি। ভাতও নিয়েছি, দেখো খেতে পারলে খাবো, নাইলে আর কি করবো, ইচ্ছা করছে না, কিন্তু না খেলেও তো হবে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুলাম, ঘাড়ের ব্যথাটা তো কিছুতেই কমছে না। তা দেখো যাই হোক খাওয়া দাওয়া করে একটু শুয়েছি। আর তোমাদের দাদাভাই এখনো আসেনি। আর এই দেখো আমার মেয়ে, এই পুতুলটা মাসি দিয়েছিল জন্মদিনে, কত বড় জানো, এটাকে আজকে টেনে নামিয়েছে, বলছো মা দাও নিয়ে শুই। আমি যে বাইরে বের করবি পুরো কালো হয়ে যাবে, আগে কতগুলো পুরো কালো হয়ে গেছে। কি ভালো লাগে আমার এই পুতুলগুলো জানো।
বলছো মা আমি বিছনায় নিয়ে শুই, আমি তো এখন বড় হয়ে গেছি, একটু নিয়ে শুই। আমি যে এত বড় পুতুল নিয়ে শুবি, জায়গা খাটে আটকে যাবে। বাইরে বের করা মানে কালো হয়ে যাওয়া। কত সুন্দর লাগছে দেখতে, কত বড় না আমার মতো পুতুলটা। কি আরাম, নরম। দীঘা থেকে একটা এনে দিয়েছিলাম জন্মদিনে, আরো কটা পেয়েছিল সব। মাঝে মাঝে আমি কাঠে রান্না করে কালো হয়ে যায়। আমি বলছি দুদিন শুয়ে আবার প্লাস্টিকে ভরে রেখে দিবি। খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তো দেখি ফুচকার ঘন্টা বাজে ঢং ঢং করে। মেয়ে বললো মা অনেকদিন ফুচকা খাই না, বাড়িতে তো থাকা হয় না, ফুচকা নেবে? আমি বললাম খাবি তো নে। তো 20 টাকার বেশি নিনি, 20 টাকার মতন, যেহেতু আমি একটা খেয়েছিলাম আর ওরা ওরা দুই বোনেই খেয়েছিল। ছোটটা তো ফুচকা খাওয়ার ভক্ত, আর ও খেয়েছিল। ওকে ঝালটা একটু বেশি হয়ে গেছিলো, তো ও বেশি, বড় মেয়ে বেশি খায়নি। তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখানে দেখো ফুচকা মাখছে। তো কি বলবো, ফুচকা এমনই একটা জিনিস, জানোই তো প্রত্যেকের ভীষণ ভীষণ প্রিয় জিনিস ফুচকা। খাওয়ার পর তোমাদের দাদাভাই ফোন করেছে, বলছে যে মানে আমার কথা জিজ্ঞেস করলো শরীরটা কেমন আছে। আমি বললাম ভালো আছি। তারপরে বলছে যে যে খাবার কি আনবো, কিছু খাবে? তাই আমি বললাম যে মেয়েরা কি খায় জিজ্ঞাসা করো ওদের কাছে। এবার এক একজন আর এক এক মত, বুঝেছো? কেউ বলে কি পিৎজা খাবো, কেউ বলছে কি বলে কি প্যাটিস খাবো, কেউ বলছে চাউমিন খাবো। মানে দুজনের মধ্যে এইসব আর কি আলোচনা হচ্ছে। তার মধ্যে এখানে নিয়ে এসে দেখো ওই যে পেস্ট্রি কেক না কি বলে, এটা ছোটটা বায়না করেছে, তো 3টে নিয়ে এসছে। যেটা ক্যাডবেরি ছাড়া ওটা আমার জন্য, আর ক্যাডবেরি গুলো হচ্ছে তোমার 2 মেয়ের জন্য। আর এনেছে এটাকে কি বলে, পিৎজা নাকি, আমি ঠিক বলতেও পারি না। যাই হোক, যদি ভুল বলে থেকে ক্ষমা করে দিও, অনেক অনেক কথা ফিরাতে পারি না। তো এইগুলো খাওয়ার জন্য বাবাকে বলেছিল, তো এই তার বাবা দেখো তাদের জন্য নিয়ে এসছে, কি বলবো। আর আমার জন্য নিয়ে এসছে কতগুলো আপেল। ঠিক আছে, তো বলছে তুমি খাও, তোমার গায়ে রক্ত কমে গেছে, তুমি খাও। আর তারপরে প্যাকেট খুললো, খুলে আবার কেক নিয়ে মানে ও খাচ্ছিল, তাই আমি বললাম বাবার মুখে একটু দে। তো আবার দেখো তোমাদের দাদা ভাইয়ের মুখে একটু দিয়ে দিল। তারপরে আমার কেকটা আমি খাচ্ছি। তোমাদের দাদাভাই বলে খাও খাও, এনেছি যখন তোমার জন্য, এটা পছন্দ করে, তুমি তো ক্যাডবেরি কেক খাও না। আবার এখান থেকে তোমাদের দাদাভাইকে একটু দিলাম। এক গাল খেতে না খেতে দোকানে লোক এসছে, আবার আমি বললাম কি দাঁড়াও মাল দেবো। তারপরে কেকটা একটুখানি খেয়ে রাখলাম, আবার দোকানে মাল দিলাম। তো বন্ধুরা এখন বাজে 9:30, আর আমি দুটো ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত। কেননা যে ভাত আছে, যে কটা ভাত আছে আমাদের সবার হবে না, তো ওই কারণে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। মাছের ঝোল আছে, ঘি আছে, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়েই খাবে। তোমাদের দাদাভাই তো দেখতেই পেলে, এসছে অনেকক্ষণ, এসে আমার সাথে একটু গল্প টল্প করলো। তারপরে এই কেক খাওয়া দাওয়া করলাম। শরীর খারাপ বলে ফল নিয়ে এসছে, একটুখানি বলে খাও খাও, একটা ফল খেয়েছি। ঠিক আছে, তো চলো। ভাত আমার প্রায় হয়েও এসছে, যদি গরম ভাতটা হয় গরম ভাতটাই দিয়ে দেবো, ঠান্ডা ভাতটা থাক, আমরা খেয়ে। বাজে 10টা, আর এখন দোকান বন্ধ করব। এই যে ক্রিম কিনে নিয়েছি, ঠিক আছে, 1 কেজি, 2 কেজি, 3 কেজি। এই নিমকিটা হেভি টেস্ট খেতে। 3 কেজি নিমকি, চানাচুর টেস্টি টেস্টি, কেশবের ঝাল চানাচুর 1 কেজি, 4 কেজি। এটা জোয়ান, এটা হজমলা। এটা রিংস। এইগুলো এখন আর গুছাবো না, রেখে দেবো, সকালবেলা সব গুছাবো। দাদা মালগুলো দিয়ে গেল, ঠিক আছে। তো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, চলো খেতে দিয়ে দিই। চলো মানে তোমাদের নিয়ে যাচ্ছি। এই যে বন্ধুরা গরম গরম ভাত, আর ভেতরে আছে আলু, ওই দেখো হুকি মারছে একটুখানি, ডিম আছে নিচের দিকে, যে যেটা খাবে, আলু সিদ্ধ, ডিম ভাত। আর এই দেখো ডাল আছে, গরম করে নিয়েছি, ঠিক আছে, ডালটা গরম করে নিয়েছি, আর দুপুরের মাছের ঝোল গরম করে নিয়েছি। চলো সবাইকে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। চলো, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।
আর আজকে আলোটা কম, ওর জন্য কালো কালো লাগছে। চলো টাটা।